কালকে রাত থেকেই গুঞ্জন যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন এবং তিনি আমিরাতে অবস্থান নিয়েছেন। আমিরাতের কোন শহরে সেটি পরিষ্কার না। কালবেলাতে একটি রিপোর্ট হচ্ছে যে আজমানে শামীম ওসমানের নাকি একটি বাড়ি আছে, সেই বাড়িতে তিনি ইতিমধ্যে উঠেছেন। কিন্তু এটার পক্ষে কোনো ভারতের কোনো সরকারি সূত্র এটা সমর্থন করেনি। কিন্তু কালকে মোটামুটি গভীর রাত পর্যন্ত মানে ব্যাপক গুঞ্জন ছিল যে কোনো মুহূর্তে তিনি পাড়ি দিচ্ছেন। এই ব্যাপারে ভারত সরকার আমিরাত সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, তার ভিত্তিতে তিনি সেখানে যাচ্ছেন। সম্ভব, সবই সম্ভব, বাট ঘটেছে কিনা পরিষ্কার না। কিন্তু কিছু বাস্তবতা আছে, যে বাস্তবতার কারণে এই খবরটি সামনে এসছে। প্রথম ছিল যে ইউরোপের সাইপ্রাস সহ ফিনল্যান্ড কয়েকটা দেশের নাম এসছে, কিন্তু সেখান থেকে সেটা আর সাপোর্ট করেনি। সবশেষ যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। ওই প্রতিবেদনে বলা হচ্ছে দেশটির আজমান শহরে তিনি আশ্রয় নিয়েছেন। আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই তিনি উঠেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে আরও উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্র জানিয়েছে। এর আগে শামীম ওসমানকে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে, তারপর তাকে দেখা গেছে দুবাইয়ের শপিং মলে। তার মানে শামীম ওসমান হচ্ছে দিল্লি, দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এখানে আসা যাওয়া করছেন। এবং ধারণা করা যায় যে শামীম ওসমানের সঙ্গে হয়তো শেখ হাসিনার একটি সংযোগ আছে এবং হয়তো ভারত সরকার এখন শেখ হাসিনা যে যাবেন আমিরাতে সেই ব্যাপারে তত্ত্বাবধান করছেন হয়তো শামীম ওসমানের মাধ্যমে, সেটাও হইতে পারে। তো অস্পষ্ট, মানে পরিষ্কার না। কিন্তু সম্প্রতি শেখ হাসিনার সাথে গোপালগঞ্জের একজন নেতা, ছাত্রলীগ নেতা, তারপরে মার্কিন প্রবাসী তানভীর নামে একজনের মানে অডিও বেশ ভাইরাল হয়েছে। সেখানে তিনি খুব কনফিডেন্ট যে মানে দেশে ফিরবেন, তারপরে দেখায় দেবেন, সবাই তালিকা করতে বলছে, এই সমস্ত কথাবার্তাগুলো আছে। কিন্তু কথা হচ্ছে যে শেখ হাসিনা তাহলে কি ভারতে নাই কেন, বা কেন এই আলোচনাটার একটি কারণ সবাই বলছেন যে ভারতে যদি শেখ হাসিনা থাকেন তাহলে উনি যদি রাজনৈতিক তৎপরতা করেন, যত বেশি তার অডিও ভাইরাল হতে থাকবে। এবং যেহেতু এখন মোটামুটি প্রকাশ্য যে ভারত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় দিচ্ছে, আবার শেখ হাসিনাও সেখানে আছে, তাহলে সব মিলিয়ে বাংলাদেশে যদি ভারতের কোনো পরিকল্পনা থাকে, এবং নিশ্চয়ই আছে, এবং আওয়ামী লীগ অনেক কিছু বাস্তবায়ন করার চেষ্টা করবে, যাই হোক না কেন সরকারের বিরুদ্ধে যে কোনো কর্মকাণ্ড প্রচেষ্টা সাথে সাথেই বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার বলবে যে এইগুলো শেখ হাসিনা দিল্লিতে থেকে সে নিজে এবং তার দলের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং সেখানে মদদ আছে ভারতের। এই অভিযোগটা দফায় দফায় যদি করতে থাকে তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা বড় ধরনের একটা যে গ্যাপ, সেই গ্যাপটা দিনকে দিন আরো বাড়তে থাকবে এবং এটা আরো মানে প্রবল হবে, যার সুযোগ নেবে অন্যান্য শক্তিগুলো, চীন, পাকিস্তান সহ অন্যরা। এইটা ভারত হয়তো চায় না। ভারত এই বিতর্কটা এড়াতে চায়। এড়াতে গেলে তার যে প্রধান যেই শক্তি আওয়ামী লীগের শেখ হাসিনা যদি সংযুক্ত আরব আমিরাতে চলে যায় বা অন্য কোনো দেশে, তাহলে ভারত ফ্রি হয়ে গেল। ভারতকে সরাসরি আঙুল দিয়ে বলা যাবে না যে ভারত এই কাজগুলো করছে। তো এরকম একটা সম্ভাবনার কারণেই কিন্তু হঠাৎ করে একটা আলোচনা এসছে, বিশেষ করে গত রাত থেকে, যে শেখ হাসিনা হয়তো ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে চলে গেছে। এবং যেহেতু শামীম ওসমানের নামটা সামনে চলে আসছে যে সেও দিল্লিতে আছে, তারপরে তাকে আবার দুবাইতে দেখা গেছে, হয়তো পুরো বিষয়টা শামীম ওসমানের মাধ্যমে মধ্যস্থতা করছে ভারত সরকার, এমন একটা আলোচনা কিন্তু কালকে থেকে ছড়িয়ে পড়েছে। এবং সেই কারণেই গণমাধ্যমে এসছে যে শেখ হাসিনা কি ইতিমধ্যে তাহলে
ভারত ছেড়ে আমিরাতে আশ্রয় নিয়েছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।